لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان رب العالمين পবিত্র শাবানের চাঁদ অত্যন্ত ফজিলতপূর্ণ মাস বরকতপূর্ণ মাসে আল্লাহ তাআলা আপনার এই আসমানের নিচে সামিয়ানার নিচে বসে আপনার জমিনে আপনার মায়ার বান্দার বাড়িতে বসে রব্বে কারীম প্রত্যেক বছর নেই এবারও আমার ফুফাজান আল্লাহ ওনাদের বাড়িতে বসে রব্বে কারীম আমি গুনাহগার চেয়ে দেখো গো আমার চারপাশে আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়িয়েছে হাজী সাহেবেরা হাত বাড়িয়েছে হাফেজে কোরআন আলেম ভাইরা হাত বাড়িয়েছে আমার যুবক বন্ধুরা হাত বাড়িয়েছে পর্দার আড়ালের সম্মানিতা মা বোনদেরকে নিয়ে হাত বাড়িয়েছে ছোট্ট ছোট্ট বেগুনা মাসুম শিশুরা হাত বাড়িয়েছে এই মাজলিসে এই জমিনে আমার মতো গুনাহগার আর দ্বিতীয় কেহ নেই ও আল্লাহ আল্লাহ আমি একমাত্র গুনাহগার আপনার কতগুলি আশিকিন মুহিব্বিন নেক বান্দাদেরকে নিয়ে तमाम জীবনের গুনাহ রাশি নিয়ে আপনার দরবারে হাত বাড়িয়েছি আল্লাহ জীবনে কত গুনাহ করেছি গুনার দিকে তাকাইলে জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখা যায় না নেকের দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না আমার গুনার খবর দুনিয়ার কেউ জানে না দুনিয়ার কেউ যদি জানতো সমাজ থেকে ধিক্কার করে বের করে দিত রাতের অন্ধকারে গোপনে প্রকাশ্যে কবিরা সগীরা শিরক বেদাত ইচ্ছা অনিচ্ছায় জিন শয়তান মানুষ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নফসের তাড়নায় পড়ে সোনার জীবন শেষ করে দিলাম আল্লাহ এই গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন ছাড়া উপায় নেই আল্লাহ গোলামের কাজ হলো গুনাহ করা মুনিবের কাজ হলো গোলামদেরকে ক্ষমা করে দেওয়া আল্লাহ আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আপনি যদি আমাদেরকে মাফ না করেন আমরা কার দরবারে যাব আল্লাহ কে আমাদেরকে ক্ষমা করবে দুনিয়ার একজন ভিক্ষুক এক ঘরে ভিক্ষা না পাইলে আরেক ঘরে গেলে ভিক্ষা পায় আরেক ঘরে ভিক্ষা না পাইলে করুণা কোনো এক ঘরে গেলে ভিক্ষা পায় আল্লাহ আমরা এমন ভিক্ষুক আপনার দরবার থেকে যদি আমাদেরকে নৈরাশ করে দেন আল্লাহ আমরা কার কাছে যাব দুনিয়ার এমন কোন মা নাই বাচ্চা যখন চিৎকার করে দুধ না খাওয়াইয়া পারে আল্লাহ আপনার গফফার নামের খাতিরে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ গুনার পূজা মাতায় লইয়া
করেছি মাফ কইরা দেন দয়াল আল্লাহ এলাহি মাফ কইরা দেন দয়াল নবীর খাতিরে তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো বান্দা যাবে কার কাছে এই দুনিয়া মুসাফির খানা মুন্ডে জানো না কত মানুষ আইল রে গেল রইল না মাও গেল বাবাও গেল কেউ তো ফিরে আসলো না আমিও তো চলে যাব আরে তো ফিরে আসব না রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন আজকের এই দোয়ার হাদিয়া মদিনা মুনাওয়ারায় পৌঁছায়া দেন বাবা আদম আলাইহিস সালাম থেকে আজকের এই মুনাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত উম্মত মুহাম্মাদি কবরে তাদের কবরে দোয়ার হাদিয়া পৌঁছায়া দেন মক্কার নগরে মদিনার শহরে জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা কারবালার প্রান্তরে ফুরাত নদীর তীরে আমাদের প্রিয় নবীজির আদরের সাহাবীরা শুয়ে আছে আল্লাহ তাদের আর-রূহে দোয়ার হাদিয়া পৌঁছায়া দেন বাংলার নাচে কানাচে যে তলি আব্দুল গাউস কুতুব পীর মাশায়েখ শুয়ে আছে আল্লাহ তাআলা তাদের কবরে দোয়ার হাদিয়া পৌঁছায়া দেন আমাদের সামনে পিছনে ডানে বামে যত গুরুস্থান আছে সমস্ত মুর্দেগানের মাফ করে দেন আল্লাহ আমরা যারা এখানে হাত বাড়িলাম জানি না কার জানি জনম দুঃখী মা কবরে কার জানি জনম দুঃখ আব্বা কবরে শুয়ে আছে এখানে তিন দল লোকদেরকে নিয়ে হাত বাড়িয়েছি একদল লোকের মা বেঁচে আছে আব্বা দুঃখা দুনিয়ার জমিনে নেই আর একদল লোকের বাবা বেঁচে আছে গর্ভে ধারণী জনম দুঃখিনী মা কবরে এমন একদল লোক এখানে হাত বাড়িয়েছে যার মাও নাই বাবাও দুনিয়ার জমিনে নাই মাও নাই রে বাপও নাই রে কার জানি দুনিয়া মাও নাই রে বাপও নাই রে কার জানি দুনিয়া এতিম হইয়া হাত দিল বিষাইয়া এতিম হইয়া হাত দিল বিষাইয়া ও মুরব্বী বাবা রে যুবক বন্ধুরা রে জানি না কার জানি মা দুনিয়ার জমিনে নাই আব্বা আম্মার কথা স্মরণ করে একটা চোখের পানি ফেলে দৌড়ে মুসলমান আল্লাহর নবী বলেছে মা বাবার কথা স্মরণ করে কোন সন্তান যদি চোখের পানি ফেলে দেয় ওই চোখের
পানিটা নাকের ডগার আসার সাথে সাথে চোখের পানির বিনিময়ে আল্লাহ আব্বা আম্মার কবর আযাব মাফ করে দেয়। প্রাণের মা মা গো কেমনে রইলেন কবরে দেশে গিয়া, কেমনে রইলেন ছেলে মেয়েদেরকে ছাড়িয়া, কত কষ্ট করছো মা গো গর্ভেতে লহিয়া, কত আদর করছো মা গো কুলেতে লইয়া। প্রাণের আব্বা আব্বায়ো কেমনে রইলেন কবরে দেশে গিয়া, কেমনে রইলেন ছেলে মেয়েদেরকে ছাড়িয়া, কত কষ্ট করছো বাবা সন্তানের লাগিয়া, কত কষ্ট করছো বাবা সংসারের লাগিয়া। আরে মাতার গাম পায়ে ফেলছো বাবা সন্তানের লাগিয়া। প্রাণের মা মা গো কেমনে রইলেন কবরে দেশে গিয়া। আল্লাহ জিন্দা মুর্দা আমাদের আব্বা আম্মাকে মাফ করে দে। আমার হুফাজানের আব্বা কবরে, মা দক্ষিণী কবরে, শ্বশুর আব্বা আমার নানা ভাই হাজী আব্দুল সামাদ সাহেব কবরে। আল্লাহ এই বংশের যারা কবরে শুয়ে আছে আল্লাহ মাফ করে দে। আমার ফুফাজানের আব্বা আম্মা দাদা দাদু নানা নানু, আল্লাহ মায়ের বংশের বাবার বংশের ভাই বোন আত্মীয় স্বজন বংশধর যারা কবরে মাফ করে দেন আল্লাহ। কারে ডাকিবা মা বলিয়া, মায়ে যে তোমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আরে কারে ডাকিবা, কারে ডাকিবা বাবা বলিয়া, বাবা যে তোমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আরে কারে ডাকিবা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মাহফিলকে কবুল করুন, কিয়ামত পর্যন্ত কায়েমের দায়েম রাখেন। যারা অসুস্থ আছে আল্লাহ শিফা দান করেন। আমার ফুফাতো ভাইয়েরা বোনেরা আল্লাহ সকলকে আল্লাহ কবুল করেন। যারা বিদেশে আছে নিরাপদে আমানে রাখেন আল্লাহ। যাদের আল্লাহ আল্লাহ দেশে চাকরি করে বরকত দিন। মা বোনদেরকে আল্লাহ কবুল করেন। আল্লাহ দেশের মধ্যে শান্তি দান করেন। আগামীর বাংলাদেশকে আমরা কোরআনের বাংলাদেশ হিসেবে দেখতে চাই আল্লাহ রব্বুল আলামিন। আমাদেরকে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করেন। রব্বানা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী 12 তারিখে সারা বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনকে আল্লাহ আপনি কবুল করেন। সৎ যোগ্য আল্লাহ বিরু তাকওয়াবান ব্যক্তি যাদেরকে দিয়ে দেশ ও জাতির কল্যাণ হবে, ইসলামের কল্যাণ হবে, মানবতার কল্যাণ হবে আল্লাহ তুমি তাদেরকে নিযুক্ত করিও আল্লাহ। আল্লাহ শেষ ফরিয়াদ, যেই দিন আমাদের হায়াত শেষ হয়ে যাবে ঈমানের সাথে মৃত্যু নসিব করিয়েন আল্লাহ। জানি না আজকের মুনাজাত কার জীবনের জন্য জানি শেষ মুনাজাত আল্লাহ। জানি না আজকের মাহফিল কার জীবনের জন্য জানি শেষ মাহফিল আল্লাহ। আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দিয়েন আল্লাহ। আমাদের সকলকে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করিয়েন। আর যদি মক্কা মদিনা জিয়ারত নসিব না হয় নকামলে ওয়ালা নবীকে স্বপ্নের ঘরে একবার দেখাইয়া দিয়েন। ঈমানি মধুর কালিমা জারি করে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ